আজকের পর্বে এলো এক মহানাটকীয় চরম আবেগঘন ও তোলপাড় করা মোড়। এতদিন ধরে নিজের মনের গভীরে গোপন রাখা ভালোবাসা আর যন্ত্রণায় আজ আগ্নেয়গিরির মতো ফেটে বেরোলো রাজার কণ্ঠ থেকে। নিচে আজকের পুরো পর্বটি বিস্তারিত দীর্ঘ ও উচ্চ আবেগযুক্ত গল্প আকারে তুলে ধরা হলো। সংসারের বাধ্যবাধকতা, পরিবারের সম্মান আর মায়ের আদেশের সামনে রাজা এতদিন নিজেকে তিল তিল করে শেষ করছিল। কিন্তু যখন স্নেহাকে অন্য কারো হাতে তুলে দেওয়ার আয়োজন সম্পূর্ণ হতে চলল, তখন আর নীরব থাকা সম্ভব হলো না। রাজবাড়ি থমথমে পরিবেশ ও স্নেহার বিদায়ের প্রস্তুতি। আজকের পর্বের শুরুতে দেখা যায় অন্নপূর্ণা ভিলা এক ভারী বিষাদময় নীরবতা। এক পাশে চলছে পুজোর প্রস্তুতি আর অন্য পাশে স্নেহাকে অন্য এক পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য বিয়ের বন্দোবস্ত চূড়ান্ত করা হচ্ছে। স্নেহা নিচু মাথায় এক কোণে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। সে জানে তার নিরাপত্তায় হয়তো আজ তার পুরো জীবনটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। রাজবাড়ির বড় গিন্নি তার কঠোর নীতি ও বংশের সম্মানের দোহাই দিয়ে নিজের সিদ্ধান্তই অটল ছিলেন। বাড়ির বাকি সদস্যরা পরিস্থিতির গুরুত্ব বুঝে চুপ করেছিল, কিন্তু রাজা নিজের ঘরে বন্দী হয়ে ছটফট করছিল। তার চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের এই পরিণতি সে সহ্য করতে পারছিল না। পুজো মণ্ডলে রাজার প্রবেশ ও মায়ের কঠোর মনোভাব। বিয়ের কথাবার্তা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই সব বাধা অতিক্রম করে পূজা মণ্ডপে এসেও প্রবেশ করে রাজা। তার চোখ দুটো লাল, চেহারায় চরম মানসিক যন্ত্রণার ছাপ। রাজাকে এভাবে উন্মাদের মতো ছুটে আসতে দেখে তার মা গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, রাজা, তোর এই আচরণ আমি সহ্য করব না। আজ এই শুভ দিনে তুই নিজের ঘরের মর্যাদা নষ্ট করার চেষ্টা করিস না। স্নেহার বিয়ের কথা আমি পাকা করে ফেলেছি, আর এটাই এই রাজবাড়ির শেষ কথা। রাজার মা যখন স্নেহার হাত ধরে অন্য পক্ষের দিকে এগিয়ে দিতে যান, ঠিক তখনই রাজা সবাইয়ের স্তব্ধ করে মায়ের সামনে এসে দাঁড়ায়। ধুলোয় পড়ে রাজার বুক ফাটা কান্না ও মহা স্বীকারোক্তি। ঠিক এই মুহূর্তেই ঘটে যা আজকের পর্বের সবচেয়ে হৃদয় বিদারক ও চোখ ভিজিয়ে দেওয়ার মতো দৃশ্য। রাজা আর কোনো নিয়ম বা সামাজিক সম্মানের তোয়াক্কা না করে সোজা মায়ের পায়ে উপর হয়ে পড়ে অঝরে কেঁদে ওঠে। পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। রাজা তার মায়ের পা দুটি শক্ত করে চেপে ধরে বুক ফাটা চিৎকার কান্না সংবরণ করতে না পেরে বলে ওঠে, রাজার আকুল কান্না ও প্রপোজাল, মা আমাকে দয়া করো মা, আমাকে এভাবে তিল তিল করে মেরে ফেলো না। আমি আর সহ্য করতে পারছি না। আমি অন্য কাউকে নিজের জীবনের স্থান দিতে পারবো না মা। আমি স্নেহাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ওকে। ওকে আমি বিয়ে করব মা। স্নেহাকে ছাড়া এ রাজবাড়ির কোনো অর্থ আমার কাছে নেই। স্নেহা ও রাজবাড়ির স্তব্ধতা। রাজার মুখে এই অকুল স্বীকারোক্তি শুনে স্নেহা নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সে হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে রাজার মায়ের শক্ত মুখটাও মুহূর্তের জন্য কেঁপে ওঠে। সন্তানের বুক ভাঙা কান্না দেখে তার মায়ের কঠোর অনুশাসনের প্রাচীরও যেন বিশাল ফাটল ধরে। সিদ্ধান্তের দোলাচল ও চক্রান্তকারীদের পরাজয়। রাজার ধুলোয় বসে কেঁদে কেঁদে মায়ের দিকে তাকিয়ে থাকা, যেখানে কেবল ভিক্ষা চাওয়া হচ্ছিল নিজের ভালোবাসার জন্য, ঘরের সবাই রাজার এই নিঃস্বার্থক ভালোবাসা দেখে আবেগপ্লুত হয়ে, যে চক্রান্তকারী এতদিন ধরে রাজা ও স্নেহার মাঝে দেয়াল তুলে তাদের আলাদা করতে চেয়েছিল, রাজা এই মহা বিস্ফোরণের সামনে তাদের সমস্ত কুটিল চক্রান্ত চুরমার হয়ে যায়। মায়ের চোখের কোণ দিয়েও এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি ধীরে ধীরে নিচু হয়ে রাজাকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে ধরেন। মুখে কিছু না বললেও তার শান্ত চাহনি বুঝিয়ে দেয়, পুজোর এই পূর্ণলগ্নের অন্নপূর্ণা লক্ষ্মীরা ভিলা অবশেষে সত্যিকারের ভালোবাসার জয় হতে চলেছে।